হ্যালো বন্ধুরা, তো আমার এই ভিডিওটা চা খেতে খেতেই শুরু করে দিলাম। তো বিস্কুট বার করে নিলাম, তো খেতে বসে গেলাম চাটা। তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, সঙ্গে থাকো। চাটা খেয়ে রান্না তো সকালে হয়ে গেছে, তোমার দাদাভাই কাজে চলে গেছে ভাত নিয়ে। তো এখন চাটা খেয়ে আর কিছু করব না, তো ভাল লাগছে না, চাটা খেয়ে একটুখানি শোবো। তো চা খাওয়া হয়ে গেছে, তো গলাটা একটু খারাপ আছে, কাশি হচ্ছে হালকা, তো ঠান্ডা লেগেছে ওর জন্য। তো শুয়ে পড়লাম মগ নিয়েই, আলিশে ছাড়ছি, আজকে খুব আলিশে লাগছে, সকাল সকাল উঠেছি না ওর জন্য। তো চলো একবারে দুপুরে খাওয়ার টাইমে আবার কথা হচ্ছে, সঙ্গে থাকো। তো চলো বাইরে যে কী কী রান্না করছি সকালে একটু দেখিয়ে দিই, রান্না তো করা দেখাতে পারিনি। তো কী রান্না করছি, এই যে ফুলকপি আলুর তরকারি, আর আমার যা দিয়ে তো কী কী রান্না করেছি সে তো দেখিয়ে দিলাম। তো খিদেও পেয়ে গেছে খুব, তো চলো ভাতটা নিয়ে এসে খেয়ে নিই। তো আমি ভাত নিয়ে চলে এসেছি, যে ছাল আর ফুলকপির তরকারি দিয়ে যে ভাত খাবো। তো চলো দেখি কেমন হয়েছে। তো সারাদিন পরে এই ভাত খেতে বসছি, তো খেয়ে দিয়ে তারপরে চান করবো। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তো খুবই খিদে পেয়ে গেছে আজকে, তো চান করার সুযোগ পাইনি। তো চলো খেয়ে কথা হবে। আরে দেখছি আমার ছেলে আসছে নাকি, তো আমি তাড়াতাড়ি করে খাচ্ছি, একটু তরকারিটা ঝাল হয়ে গেছে, ফুলকপির তরকারি দিয়ে খাওয়া হয়ে গেল। এবার আমার যা রান্না করছে ছাল, মুরগির ছাল দিয়ে একটুখানি তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমার এইগুলো ভালো লাগে, মুরগির ছাল ঠ্যাং এইসব ভালোই লাগে খেতে। তো চলো আর একটু রেখে দিলাম তোমার দাদা ভাইয়ের জন্য, যদি এসে খায়। তো মেখে ফেললাম, আমার ছেলে দেখছি চান করে চলে এসে, দেখো যেই ক্যামেরা অন দেখেছে অমনি নাচতে শুরু করে দিয়েছে। তো আমার খাওয়া হয়ে গেল এইদিকেও কমেডি দেখতে দেখতে। তো চলো এইটুকু রেখে দিই, তোমার দাদাভাই আসে। তো খাওয়া দাওয়া হয়ে গেলো, ছেলে তখন থেকে চুল সোজা করছে, আমিও ছেলের সঙ্গে একটু নেচে দিলাম, ওর সঙ্গে কমেডি করছে। ও আবার আমার নাচ দেখে ও আমার লজ্জা পেয়ে, তো খেয়ে দিয়ে তারপরে চান করে চলে আসলাম। তো খিদে পেয়ে গেলে আগে চান করার আগে খেয়ে নিই, তারপরে চান করি। তো মাথাটা আছড়ে নেবো, ছেলে তো ওই ঘরে ওর দাদুর কাছে গেছে আবার খেতে চান টান করে। তো চলো মাথাটা তাড়াতাড়ি আছড়ে নিই, আছড়ে তারপরে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা। তো মাথা আছড়ানো হয়ে গেছে আমার, আর এখন রেডি হয়ে তারপরে বাপের বাড়ি যাবো এখন একটুখানি। তো মাথাটা এত চুলকাচ্ছে, খুশকি হয়েছে, শীতকালে এত খুশকি হয়। তো চলো রাস্তায় যেয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, সঙ্গে থাকো। ছেলেটা বাড়ি ছেড়ে চলে এসছে, দেখো মুখটা দেখো কি মিষ্টি দেখতে, দেখো জামা প্যান্ট রাস্তায় শুয়েছিল, বাড়ি যেতে বলছি যাচ্ছে না, দেখো ঠিক আছে। সবাই দেখছে কিন্তু বাড়ি যা, নাহলে সব ছেলেদেরাও কিন্তু চলে আসবে। আমাদের এখানটা ভালো লাগছে তোর? তো রাস্তা দিয়ে যেতে যেতে বাচ্চা ছেলেটা কাজ ছিল, তো বাড়ি নিয়ে এসে, বাড়ি নিয়ে এসে দেখো আবার শুয়ে পড়েছে, শুয়ে কান্না শুরু করে দিয়েছে কীভাবে। তোকে দেখছি, তো সেটা কান্না দেখে তো আমার বাপের বাড়ি চলে এসে একটু রেডি হয়ে নিয়েছি, কারণ শর্ট ভিডিও করবার জন্য। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট। তো শর্ট ভিডিও করা হয়ে গেল, তো বাড়ি চলে যাচ্ছে এখন। তো বাড়ি যেয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি, বাপের বাড়ি থেকে শীত করছে, একটু চাদরটা গায়ে দিই। তো চলো তোমার দাদাভাই আসুক, তারপরে আবার দেখা হচ্ছে। তো তোমার দাদাভাই বাড়ি এসেই হপ করেছে, জানি না আজকে সারাদিনটা যেমন তেমন কাটলো, এবার রাতটা কেমন কাটে দেখা যাক। সঙ্গে উঠছে তাই ওই ওই তরকারি খাবে না, রাতে তোমার জন্য আবার কি রান্না করা লাগবে আমার? ডাল। ডাল? ওই তরকারিটা কি হবে তাহলে? এই যে মটকাটা আমার গরম করছো, চললেন? হ্যাঁ এখন বসে বসে যেই চালিয়েছি সেই চললেন। ও হাতটা ছাড়ো। ছাড়বো না, তোমার টেম্পার না তোমার ইয়ের মধ্যে ঢুকিয়ে রাখো, বুঝেছো? তুমি শুধু আমাকে ইয়ে করো কিসের জন্য গো? তোমাকে তো আমি বললাম কি খাবে, হ্যাঁ? চোখ পাকায় দেখো কিভাবে হবে। চলো ডাল করুন, ডাল আর মাছ ভাজা, ডাল আর মাছ ভাজা জানি না আমি। যা বাড়ি আইলেই নাটক শুরু হয়ে যায়। তো তোমার দাদাভাই চলে যাওয়ার পরে আমি একটু বাপের বাড়ি গেছিলাম, দেখানো হয়নি কারণ একজন মরেছে ওখানে, ওর জন্য দেখতে গেছিলাম তাকে। তো ডাল ভাত করে রেখে গেছিলাম, তো তোমার দাদাভাই আসলে মাছটা ভাজবো। তো চলো
তো তোমার দাদাভাই চলে এসেছে, যেই ক্যামেরাটা অন করছি ওই দেখো মুখটা অন্ধকার হয়ে গেছে, কি হয়েছে যে জানি না। তো মাছ ভাজা এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও বেড়ে দিয়ে দিয়েছি তোমার দাদাভাইকে খেতে, তারপরে আমি খাবো। তো খেতে খেতে আমিও ভাত নিয়ে চলে আসলাম, এক থালার মধ্যে নিয়ে চলে এসেছি। ছেলে আর আমি খেয়ে নেবো একসঙ্গে। তো কার্টুন দেখছিল ছেলে, আর আমিও ডাল আর মাছ ভাজা দিয়ে দুজনে খেয়ে নেবো, ফুলকপির তরকারিটা রেখে দেবো। তো ছেলেকে খাওয়াচ্ছি, সঙ্গে সঙ্গে আমিও দুগাল খেয়ে নেবো। আর রাত্রেবেলা আর ভাত খাবো না, ভালো লাগছে না। তো বক বক করছে, মানে তেজ দেখাচ্ছে, কি হয়েছে কি জানি, মুখটা অতটা আবার হাসছে, মানে কখন কী হয় বোঝা মুশকিল। তোমার দাদাভাই তো খাওয়া হয়ে গেল, তো আমি এখনও খাচ্ছি। ছেলেকে তো খাওয়ার সময় ভিডিও করছিলাম, অসুবিধা হয়নি। যেই খেয়ে দিয়ে উঠে ভিডিওটা চালিয়েছি, তো আমার সঙ্গে কেমন করে দেখছে, আমার দিকে তাকাচ্ছে, আমার রাগ হয়ে গেছে। আমি কলার ধরে আমি ওকে বলছি, তুমি ওরকম করছো কিসের জন্য, তোমার সমস্যাটা কী হয়েছে বলো তো একটুখানি। তো আমাদেরকে কীভাবে দেখছে, আমারও রাগ হয়ে গেছে। আর ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা, কিছু মনে করো না তোমরা। তো আমি আর কিছু বলিনি, আমি বললাম বিছানা করবো, ওঠো চলো। তো আমি সরে গেলাম ওর গায়ের ওপর থেকে। তো আমি বিছানা করবো নামতে বললাম, তো চলো বিছানাটা ঝেড়ে নিচ্ছি ভালো করে। তো বিছানা করে ফেলি, তারপরে আবার বিছানা করে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আমার মশারি ফশারি খাটানো হয়ে গেছে, তো মশারিটা আমি গুজে নিচ্ছি। তো তোমার দাদাভাই এদিকে দেখো আমি মশারি টশারি খাটেছি, তাড়াহুড়ো করে বিছানার মধ্যে আসবে বলে কেমন করছে। তো আমি ভিডিও করার ভয়ে 7 তারিখ কম্বল নিয়ে শুয়ে পড়ছে। দেখো এই দেখো, মনে হচ্ছে এমন শীত পড়েছে বাপের কালেও, মানে দেখো আমি বলছি বলে আমায় মারছে, দেখো মারছে, দেখো দেখেছো, দেখো দেখো বেশি মারছে, দেখো। ভালো আছো? একটু বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিসে কিসে বেশি হচ্ছে? নুন বেশি হয়েছে নাকি? শুয়োরের বাচ্চা, ছোট লোক। কে? তুই? তোর তোর বাপ? তোর তোর বুঝছিস, আমার লাগছে কিন্তু চড়িতে, ঠিক আছে? না খাও না, মানুষের একটা অত্যাচার করার লিমিট থাকে। মাথাটা যেদিন গরম হয়ে যাবে দেখবি ছিড়াটি বাঁধবে তুমি আমার। উনি চুরি দিয়ে মারছে, তারপরে আমার মাথা গরম হবে। তোমার দাদাভাই আমাকে নিজেই আগে মারলো, নিজেই তেজ দেখিয়ে দেখো কিভাবে দেখছে। আমি বললাম থাক, রাগ করো না আমার উপর। আমি আবার মাথায় হাত তুলে দিই, তাও দেখো আমাকে কিভাবে দেখছে রেগে রেগে। তো আমার অশান্তি ভালো না, সেই অশান্তি একবার মেরে শখ মেটেনি। এটা কিন্তু থাকবে না বলে দিলাম। কার? তোমারটা? হ্যাঁ তোমারটা। তো আমি ভিডিও করছি বলে তোমার দাদাভাই হাত দিয়ে ফোনটা ফেলার জন্য দেখো কি করছে, লাথি মারছে আমার হাতে, পা দিয়ে মারছি, হাত দিয়ে মারছে, তো ফেলতে পারছে না, তার জন্য ও আবার হাসছে। লাথি মেরে চলে যেত, পারলে বুঝতে। আমি আমার জায়গায় হাত দিচ্ছি। তো দেখো রাগ করে এদিকে মুখ ঘুরে বসে আছে, আমি আবার গালটা ধরে কিস করে দিলাম। আমি কত কিছু ভেবে রেখেছিলাম সকাল থেকে, যে তোমার দাদাভাই আসবে, একটুখানি আদর করবে, আমার কাছে আসবে, সেই সব কিছুই হলো না। তার মধ্যে ঝগড়া লেগে গেল, ভাবলাম আদর খাবো, তারপর তো আমি মশারির ভেতর থেকে বাইরে চলে আসলাম। তো আমি বলছি বলে আবার কম্বল মুড়ি দিয়ে তেজ করে শুয়ে আছে, তো তেজ ভাঙাবো না আমি আর। তো আমি যেগুলো আশা করি সেগুলো তো আমার পূর্ণ করে না। তো চলো আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো গুড নাইট সব।